12,000 সংখ্যাটা ভালো করে শুনুন। 12,000 না, এটা কোনো স্টেডিয়ামের দর্শকের সংখ্যা নয়, এটা কোনো ভোটের ব্যবধান নয়। অভিযোগ করা হচ্ছে গত কয়েকদিনে ইরানের রাস্তায় ঠিক এই পরিমাণ মানুষের লাশ পড়ে আছে। আপনারা কি 2003 সালের কথা আপনাদের মনে আছে? ইরাক, সাদ্দাম হোসেন, মনে আছে সেই ওয়েপেন অব মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্রের গল্প? আমেরিকা আর ব্রিটেন সারা বিশ্বকে বলেছিল সাদ্দামের কাছে এমন সব ভয়ানক অস্ত্র আছে যা দুনিয়া ধ্বংস করে দেবে। ফলাফল কি হলো? ইরাক ধ্বংস হলো, লাখ লাখ মানুষ মারা গেল, সাদ্দামের ফাঁসি হলো, কিন্তু সেই অস্ত্র আজ পর্যন্ত পাওয়া যায়নি। আজ 2026 সালের 14ই জানুয়ারিতে দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আমি সেই একই সিনেমার রিমেক দেখছি, শুধু ভিলেনের নাম বদলে গেছে। সাদ্দামের জায়গায় খমেনি আর ইরাকের জায়গায় ইরান। জার্মানির চ্যান্সেলর হঠাৎ করে জ্যোতিষী হয়ে গেছেন। আমেরিকা তার নাগরিকদের বলছে পালাও, জীবন নিয়ে পালাও, আর ইসরায়েল বলছে আমরা সারপ্রাইজ দেব। সবচেয়ে বড় কথা, এই আগুনের আঁচ কিন্তু আর মধ্যপ্রাচ্যে আটকে নেই, এর ধোঁয়া এসে লাগছে আমাদের এশিয়ায়, এমনকি পাকিস্তানের বর্ডারেও। দর্শক, বিশ্ব রাজনীতির খবরে চোখ রাখলে দেখবেন সচরাচর ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানি, একটু ডিপ্লোম্যাটিক বা মেপে ঝুঁকে কথা বলে। কিন্তু গত 24 ঘন্টায় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ যা বলেছেন তা কোনো রাষ্ট্রনায়কের কথা কম, মাফিয়া গুন্ডাদের হুমকি বেশি মনে হচ্ছে। তিনি মিডিয়ার সামনে সরাসরি বলে দিয়েছেন ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা ইসলামী নিজাম তার শেষ নিঃশ্বাস গুনছে। খেয়াল করুন শব্দ চয়নগুলো। তিনি বলছেন না যে আলোচনা চলছে বা নিষেধাজ্ঞা দেওয়া হবে, তিনি বলছেন ইরানের সরকারের আয়ু শেষ, মাত্র কয়েকদিন বা সপ্তাহের ব্যাপার। তিনি আরও বলছেন একটা সরকার যখন শুধু ভায়োলেন্স বা হিংসার উপরে টিকে থাকে তখন তার পতন নিশ্চিত, এবং জার্মানি নাকি চাইছে ইরানে একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। ভাই রে ভাই, আন্তর্জাতিক রাজনীতিতে এই পিসফুল ট্রানজ্যাকশন শব্দটা হচ্ছে সবচেয়ে বড় জোক। লিবিয়াতে গাদ্দাফিকে সরানোর আগেও এই একই কথা বলা হয়েছিল, সিরিয়াতেও একই স্ক্রিপ্ট ছিল। এর সোজা বাংলা অর্থ হলো আমরা আসছি, তোমার ক্ষমতা উল্টে দেব আর আমাদের পছন্দের পুতুল সরকার বসাবো। দেখুন, জার্মানি একা নয়, তারা বলছে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স, এই তিন মোড়ল, মানে যাদের E3 বলা হয়, একসাথে বসে প্ল্যান করছে কিভাবে ইরানের বর্তমান সরকারকে হটিয়ে সেখানে তথাকথিত গণতান্ত্রিক সরকার বসানো যায়। অর্থাৎ এটা এখন আর শুধু ইসরায়েল বনাম ইরান যুদ্ধ নয়, এটা এখন পুরোদস্তুর রিজিম চেঞ্জ অপারেশন। পশ্চিমীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে খামেনির সরকারকে তারা আর ক্ষমতায় রাখবে না, আর যখন তারা এই সিদ্ধান্ত নেয় তখন তারা যে কোনো মূল্যে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, একটা দেশের সরকারকে হটাতে গেলে তো একটা অজুহাত লাগে, তাই না? বিশ্ববাসীকে তো বোঝাতে হবে যে আমরা কেন হামলা করছি। ইরাকে অজুহাত ছিল গণবিধ্বংসী অস্ত্র, আর ইরানে অজুহাত কি জানেন? মানবাধিকার এবং গণহত্যা। দর্শক, এবার এন্ট্রি নিচ্ছে সেই বমশেল রিপোর্ট। ইরান ইন্টারন্যাশনাল নামটা মনে রাখবেন। বলা হয় এই মিডিয়া আউটলেটটি নাকি এদের পেছনে মোসাদ এবং সিআইএর বড়সড় ফান্ডিং আছে। তারা দাবি করছে ইরানে চলমান প্রোটেস্টে নাকি গত কয়েকদিনে 12,000 মানুষ মারা গেছে। ভাবা যায়? এতদিন আমরা শুনছিলাম কয়েকশো লোকের মৃত্যুর খবর, এখন হঠাৎ করে সংখ্যাটা 100 থেকে লাফ দিয়ে 12,000 হয়ে গেল। রিপোর্ট বলছে 8 আর 9 জানুয়ারি রাতে নাকি ইরানের রেভলিউশনারি গার্ডস এবং বাসিজ ফোর্স প্ল্যান করে এই গণহত্যা চালিয়েছে, এবং মারা যাওয়াদের বেশিরভাগই 30 বছরের কম বয়সী তরুণ। একবার লজিক দিয়ে ভাবুন। আমি বলছি না যে ইরানে মানুষ মারা যাচ্ছে না, অবশ্যই যাচ্ছে। সরকার তার গদি বাঁচাতে গুলি চালাবে, এটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে এই 12,000 সংখ্যাটা কেন রিলিজ করা হলো? কারণ আমেরিকাকে ইরানে হামলা করার জন্য একটা নৈতিক বৈধতা বা মোরাল গ্রাউন্ড দরকার। তারা এখন জাতিসংঘে গিয়ে বলতে পারবে, দেখো দেখো
12,000 বাচ্চা ছেলে মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমরা কি এখনও হাত গুটিয়ে বসে থাকব? জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সবাই এখন এই রিপোর্টের উপর ভিত্তি করে তাদের যুদ্ধবিমান রেডি করবে, ঠিক যেমনটা সাদ্দামের সময় হয়েছিল। মিডিয়াতে প্রথমে একটা মিথ্যা বা অর্ধসত্য খবর ভাসিয়ে দেওয়া হয়, জনমত তৈরি করা হয়, তারপর শুরু হয় কার্পেট বম্বিং। এই 12,000 লাশের দাবিটা সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার সময় এখন কারো নেই, কিন্তু এই দাবিটাই হয়তো হতে যাচ্ছে ইরানের কফিনে শেষ পেরেক। আমেরিকা এবং ইসরায়েল এই রিপোর্টটাকে লুফে নিয়েছে। তারা বলছে, ব্যাস, আমরা তো এটাই খুঁজছিলাম রে ভাই। ধরুন আপনার গ্রামে একজন খুব প্রতাপশালী মাতব্বর আছে, আর তার ঠিক পাশের বাড়িতে থাকে তার চামচা, যে সবসময় মাতব্বরের লাঠিয়াল হিসাবে কাজ করে। এখন গ্রামের এক কোনায় এক জেদি প্রজা থাকে, যার জমিটা খুব উর্বর এবং সে মাতব্বরকে একদম পাত্তা দেয় না। এখন মাতব্বর তো আর সরাসরি গিয়ে বলতে পারে না তোর জমি আমাকে দিয়ে দে, তাহলে তো গ্রামের লোক ছিচি করবে। তাই মাতব্বর একটা বুদ্ধি আটল। সে তার পোষা কিছু লোক দিয়ে গ্রামে রটিয়ে দিল, আরে জানেন ভাই, ওই প্রজা না তার নিজের বউ বাচ্চাকে রোজ রাতে খুব পেটায়, গতকাল রাতে নাকি তার বউকে মেরেই ফেলেছে। গ্রামের লোক যখন জিজ্ঞেসে করলো, আপনি দেখলেন কি করে, লাশ কোথায়? মাতব্বর বলল, আরে আমার বিশ্বস্ত লোক দেখেছে, লাশ তো সে লুকিয়ে ফেলেছে। এখন আমাদের উচিত ওকে উচিত শিক্ষা দেওয়া এবং ওর বাড়িঘর সব দখল করে নেওয়া, যাতে ওর পরিবারের বাকিরা শান্তিতে থাকতে পারে। ব্যাস, গ্রামের লোক ভাবল, ইস, বউ বাচ্চাকে মারে, খুব খারাপ লোক তো। এই আবেগের সুযোগ নিয়ে মাতব্বর তার লাঠিয়াল বাহিনী নিয়ে গিয়ে ওই প্রজার বাড়ি দখল করে নিল। দর্শক, ইরানের ক্ষেত্রে ঠিক এটাই হচ্ছে। 12,000 লাশের গল্পটা হলো সেই বউ পেটানোর গুজব। উদ্দেশ্য বিচার করা নয়, উদ্দেশ্য হলো ওই প্রজার জমি মানে তেল ও ক্ষমতা দখল করা। আচ্ছা, এই গল্পের সবচেয়ে ভয়ের দিকটা এবার বলি। আমেরিকা তার নাগরিকদের স্রেফ একটা অ্যাডভাইজারি দেয়নি, তারা হুকুম দিয়েছে, ইমিডিয়েটলি লিভ ইরান, এখনই ইরান ছাড়ো। আমেরিকার ভার্চুয়াল অ্যাম্বাসি থেকে বলা হয়েছে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে, ইন্টারনেট ব্ল্যাকআউট হতে পারে, এয়ারপোর্ট বন্ধ হয়ে যেতে পারে। তোমরা যদি ইরানে আটকা পড়ো, আমাদের কাছে কোনো সাহায্য চাইবে না, আমরা বাঁচাতে পারবো না। এমনকি যাদের দুই দেশের নাগরিকত্ব আছে, মানে ইরান ও আমেরিকার, তাদেরও বলা হয়েছে ইরানি পাসপোর্ট ব্যবহার করে যেমনে পারো পালাও, আর্মেনিয়া বা তুরস্কের বর্ডার দিয়ে পায়ে হেঁটে পালাও। দেখুন, ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই কোনো দেশ থেকে তার নাগরিকদের এভাবে তড়িঘড়ি করে সরিয়ে নেয়, তার মানে হলো আকাশ থেকে আগুন ঝরতে আর বেশি দেরি নেই। তারা জানে তারা এমন মাত্রায় হামলা চালাবে যে তখন কে আমেরিকান আর কে ইরানি সেটা দেখার সময় থাকবে না। অন্যদিকে ইসরায়েল কি করছে? তাদের ডিফেন্স মিনিস্টার আর আইডিএফ বলছে তারা সারপ্রাইজ সিনারিওর জন্য রেডি। বাংকারে বাংকারে খাবার আর অস্ত্র মজুত করা হচ্ছে। তেল আবিবে শুধু সাইরেন বাজার অপেক্ষা। ইসরায়েল মনে করছে ট্রাম্প এবার শুধু ধমক দেবেন না, তিনি সত্যি অ্যাকশনে যাবেন। আর ইরানও চুপ করে বসে নেই। তারা পরিষ্কার বলে দিয়েছে, যদি আমাদের উপর একটা গুলিও চলে, আমরা এর জবাব শুধু আমেরিকাকে দেব না, মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে এবং ইসরায়েলের প্রতিটি ইঞ্চি আমাদের টার্গেটে থাকবে। তাহলে এবার চিন্তা করুন দর্শক পরিস্থিতিটা। বারুদের স্তূপের উপরে বসে দেশলাই জ্বালানোর চেষ্টা করছে সবাই। অনেকে ভাবছেন, ধুর, ইরান ইসরায়েল কামড়াকামড়ি করুক, আমাদের কি? ভুল ভাবছেন। এই আগুনের আঁচ আমাদের দরজায় চলে এসেছে। ইরানি ইন্টেলিজেন্স দাবি করছে তারা এমন কিছু সন্ত্রাসীকে ধরেছে যারা ইস্ট পাকিস্তান দিয়ে ইরানে ঢুকেছে। এবং সবচেয়ে শকিং তথ্য হলো, এই সন্ত্রাসীদের কাছে পাওয়া গেছে আমেরিকান এবং ইসরায়েলি অস্ত্র। ইরানের দাবি, এই গ্রুপগুলো দাঙ্গার সুযোগে ইরানে ঢুকে বড় ধরনের নাশকতা বা গুপ্ত হত্যা এবং ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করার প্ল্যান করছিল। তাহলে ভাবুন একবার, ইসরায়েলি অস্ত্র পাকিস্তানের বর্ডার হয়ে ইরানে ঢুকছে। তার মানে এই যুদ্ধের জিওগ্রাফি কত বড়! এটা আর আরব ইরান বা শিয়া সুন্নি দ্বন্দ্ব নয়, এখানে দক্ষিণ এশিয়ার মাটি ব্যবহার করা হচ্ছে প্রক্সি ওয়ারের জন্য।
সিরিয়াতে যা হয়েছে, লিবিয়াতে যা হয়েছে, বিদেশি ভাড়াটে যোদ্ধা এবং অস্ত্র ঢুকিয়ে দেশটাকে ভেতর থেকে শেষ করে দেওয়া হয়েছে। ইরানেও সেম ব্লুপ্রিন্ট অ্যাপ্লাই করা হচ্ছে। দেখুন, আমরা যারা মুসলিম সেন্টিমেন্ট নিয়ে আবেগী হই তারা ভুলে যাই গাজাতে যারা ফিলিস্তিনিদের মারছে তারাও কিন্তু অনেক ভাড়াটে সৈন্য। সিরিয়াতে যারা লক্ষ লক্ষ মুসলমানকে মারল তারাও কিন্তু নামধারী মুসলিম ছিল। তাই এই ধর্মের চশমাটা খুলে রাজনীতির চশমা পড়ুন। খেলাটা তেলের, খেলাটা পাওয়ারের, খেলাটা আধিপত্যের। একটা কথা মনে রাখবেন, সাদ্দাম হোসেনের কাছে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না, কিন্তু তাকে মরতে হয়েছে। ইরানের এই 12,000 লাশের খবর সত্যি কি মিথ্যা সেটা প্রমাণ হওয়ার আগেই হয়তো তেহরানের আকাশে বোমারু বিমান উড়বে। আজ জার্মানি, আমেরিকা, ইসরায়েল সবাই একসুরে কেন কথা বলছে? কারণ স্ক্রিপ্ট অনেক আগেই লেখা হয়ে গেছে, এখন শুধু অ্যাকশনের অপেক্ষা। আগামী 72 থেকে 96 ঘন্টার মধ্যে আমরা ইরানে একটা বড়সড় ফলস ফ্ল্যাগ অপারেশন দেখতে পাবো। হয়তো কোনো বড় নেতাকে হত্যা করা হবে, অথবা কোনো স্পর্শকাতর জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে, আর সেটার দায় চাপানো হবে সরকারের উপর। এবং ঠিক সেই মুহূর্তেই মানবাধিকার রক্ষার নামে ন্যাটো বা আমেরিকার নেতৃত্বে হামলা শুরু হবে। ইরানও হয়তো পাল্টা মারবে, হয়তো কি নিশ্চিত মারবে। জুন মাসে তারা যেমন সারপ্রাইজ দিয়েছিল, তার চেয়েও বড় কিছু তাদের আস্তিনে লুকানো আছে। কিন্তু শেষ পর্যন্ত এটা একটা দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকেই যাচ্ছে বলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন এ বিষয়ে আপনার কি মনে হয়? এই 12,000 লাশের গল্প কি সত্যি ইরানের মানুষের মুক্তির জন্য, নাকি ইরানের তেল আর সম্পদ লুটে নেওয়ার নতুন কোনো ফন্দি? নিচে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। প্রতিটি কমেন্ট আমি পড়ব। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ পৃথিবীটা আর আগের মতো নেই। ধন্যবাদ আপনাদের সকলকে।